শেষ নয়। রাসেল ভাই কল দিছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি, ওই তুমি একটু ইমার্জেন্সি আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই, 5 মিনিটের ভিতরে আসতেছি। হ্যালো বেলাল, তুই কই? ওই রাসেল ভাই কল দিয়েছে, তাড়াতাড়ি বাগান বাইরে, তাই তো? আয় তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? এই তো ভালো আছো, ভালো আছো? ভালো আছেন? বলো। সুমন করছে প্রোগ্রাম, ভাই কল দিছে, কল দিয়ে বলছে 2-300 পোলাপাইন তোমার থেকে যেভাবে হোক একটু ম্যানেজ করে নিয়ে আসবো, বুঝছো? প্রতিদিন প্রোগ্রাম করছে, সামনে কমিটি ঘোষণা দিব। ভাইয়া কল দিয়ে বলছে যত পোলাপাইন দেখাইতে পারবা ততই তোমার জন্য ভালো হবে, বুঝছো? ভাই আপনি পোলাপাইনের চিন্তা করেন না, পোলাপাইন যেমনি পারে আমি ম্যানেজ করে নিয়ে আসবো। সামনে কমিটি ঘোষণা হবে, একটু আমার দিকে তাকাই না। ভাই আমি এই কমিটির জন্য আমার স্যারকে সব ছাড়ে দিছি, বাসার থেকে আমাকে বের করে দিছে। এই কমিটির জন্য আমি অনেক কিছু করতেছি ভাই, আপনি ওটা আমার জন্য দেখবেন। ভাই সুমনের পরে গেলাম আমারে দেখেন, আপনি রাজনীতি করে গেলেন কিন্তু আমি অনেক কিছু হারাইছি, আমার কাছে একটু কষ্ট করে দেখেন। ভাই আপনার জন্য আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছি, আপনি যদি আমাদের না তাকান তাহলে আমরা একেবারে মরা। তোমরা যে আমার জন্য কাজ করতেছো সেটা আমি দেখছি, তোমরা এসব নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের যে কোনো ব্যবস্থা একটা করে নিব। আচ্ছা ঠিক আছে, চলো। হৃদয়, পরশুদিন ভাইয়ের প্রোগ্রাম, সামনে আমাদের কমিটি ঘোষণা দিবে, ভাইয়ের একটু দেখবি আরই। আমি তো আপনার অনেকদিন যাবত আমরা রাজনীতি করতেছি, আপনি যখন ডাকবেন তখনই চলে আসতেছি। ভাইয়া দেখেন, আমি আপনার রাজনীতি করতেছি অনেক বছর ধরে, যদি ভবিষ্যতে যদি আপনি পথটা না পান তাহলে আমরা পুরাই শেষ। এই সুমন, বাবা দিকে আসো। বাবা, তোমার জন্য যে চাকরিটা দেখছিলাম চাকরি তো হয়ে গেছে বাবা। এখন তুমি চাকরিটাতে কবে জয়েন করবা বাবা? বাবা সামনের সপ্তাহে আমাদের কমিটি ঘোষণা দিব, এত বছর কষ্ট করলাম, আবার যাতে আমি কিছুদিনের জন্য চাকরিটা করতে পারবো না। বাবা, রাজনীতি করতে গেলে তো টাকা পয়সা লাগে, অর্থ সম্পদ লাগে। আমাদের তো টাকা পয়সা নাই। পরবর্তী দেখা গেলে কি তোমার কমিটি ঘোষণা করলো না, তুমি চাকরিটাও পাইলে না। পরবর্তী কমিটি যদি তুমি স্থান না পাও তাহলে পরে তার চাকরিটাও থাকবে না। বাবা আমি অনেকদিন ধরে রাজনীতি করি, আমার দল আমার সাথে কোনোদিন বেমানি করবে না, আর আমার নেতা আমাকে দেখতে পারে, স্যানও করে। আমার নেতা আমাকে দেখতে পারে, আশা করি আমার নেতা আমার সাথে বেমানি করবে না। বাবা, ভালো মন্দ বুঝার তোমার বয়স হয়েছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে বাবা। ভাইয়া বাসার জন্য এটা নেন, এটা ভালো হবে। এটা নিলে ভালো হবে। হ্যাঁ, ভাবি আমাদেরকে ভালো করে আপ্যায়ন করতে পারবে। এই দাঁড়া, সেন্টার থেকে কল দিছে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি 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 ভাইয়া, জি জি ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। কিন্তু ভাই আপনি একটু কষ্ট করে ওই সুমনের নামটা একটু মাথা রেখেন ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। ওই আমি বলে দিয়েছি তোর নামটা, বুঝছস? জি ভাইয়া, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আপনি পাশে থাকেন ভাই। এই ভাই আমি তো শুনতেছি আপনি বলে সুমনকে কমিটি দিচ্ছেন, ওরে কেন কমিটি দিতে হয়? একটা কাজ করেন ভাই, যত লাখ টাকা লাগাও আমি দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাসেল বলো। ও ভাই আপনাকে সুমনের কথা বলছিলাম, যে সুমনকে ভাই কমিটিটা দিয়েন না। তুমি না একটু আগে বললা সুমনের নাম দিতে? আপনি এক কাম করেন ভাইয়া, ওই জায়গাটার মাঝে আপনি বক্করকে বয়ে দেন। তুমি যার কথা বলতেছো ও কি টাকা পয়সা দিতে পারবে? হ্যাঁ ভাইয়া, বক্করের অনেক টাকা পয়সা আছে, টাকা দিতে পারবে, পারবে না কেন? ওর বাবার অনেক জায়গা সম্পত্তি আছে। তাহলে তুমি প্রিপারেশন নাও। আপনি একটু কষ্ট করে হলে বক্করের নামটা দেখেন। আচ্ছা তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখবো। ভাই আপনি এখানে বসে আছেন, এখানে রাসেল ভাই কমিটি বিক্রি করে দিচ্ছে। কি আবুল তাবুল কথা হইতেছিস বেড়া? টিট লাগলে টিটল, কি খাবি তুই বেড়া? কিছুক্ষণ পর কমিটি ঘোষণা হইব, তুই এখানে কি করবে? আমি যা করতেছি ভাই শিউরে কথা বলতেছি, এখানে দেখেন। হ্যাঁ বক্কর ভাই, ভালো আছেন? ভালো আছে ভাই।
তোর কি হবে, তোর কি হবে? তুই না হওয়া থাকা হলা আছি তো আর আসসালামু আলাইকুম ভাই। ভাই এবারে কমিটিটা মনের মতন হয়েছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর ভাইয়া টাকা পয়সার বিষয়টা, টাকা পয়সা কি আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব নাকি আপনার সামনাসামনি এসে আমি দিব? ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করেন না, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনি আমার এটা কি করলেন? হ্যাঁ, যখন মন চাইছে তখন কল দিছেন, আমি চলে আসছি, আপনার জন্য সবকিছু করছি, আপনি দিন শেষে আমার পত্র ওরে দিয়ে দিলেন। ভাই আপনি আমার যখন কল দিছেন আমি তখন হাজির হয়েছি। কিছুদিন আগে আপনার প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আমি করছি, কত টাকা না আমি দলের জন্য খরচ করছি। ভাই আমার সাথে সব বন্ধু বান্ধব বিদেশ চলে গেছে, আমি আপনার সাথে রাজনীতি করি বলে এখনো দেশে আছি। আমার বাবা আমার জন্য একটা ভালো একটা সার্কিট আনছিল, আমি ওই সার্কিটটা ফেলায় আমি আপনার পিছে পড়েছিলাম, আপনি এই প্রতিদান দিলেন আমারে। আমি আপনাকে বিশ্বাস করে আমি আপনার সাথে রাজনীতি করছিলাম, দিন শেষে আপনি এরকম ভাবে ঠকাইলেন আমাকে। ভাই আমি আপনার পিছে রাজনীতি করছি, আমার পিছে কতগুলো পোলাবেন রাজনীতি করছে, আমি ওদেরকে কি বুঝাবো ভাই? রাজনীতি এত সহজ জিনিস না। তুমি মনে করছো তোমার পিছে পোলাপান আছে দেখে তুমি নেতা? রাজনীতি করতে গেলে মাথার টাকার প্রয়োজন, যেটা তোর কাছে নাই। তার মানে ভাই আপনি টাকার জন্য আমার পথ দিলেন না, যখন আপনার পাশে কেউ ছিল না তখন আমি ছিলাম আপনার পাশে। ভাই ভুলে গেলেন আপনি সবকিছু, আপনার টাকার জন্য হাজার পোলাবেনের স্বপ্ন নষ্ট হয়ে যায় ভাই। তার মানে মানুষ ঠিকই কয় রাজনীতি করতে হলে বাপের টাকা লাগে। আপনি তো তার মতন আমার আশ্বাস দিচ্ছেন, আপনি তো তার মতন কর্মীরা টাকার কাছে হার মানাইছেন। আপনি তো ছোটখাটো কর্মী, আপনি যাকে এখন কমিটিতে নিছেন সে কি সুমন ভাই থেকে বেশি যোগ্য? টাকাই সব, এটাই রাজনীতি। যখন আপনাদের খারাপ সময় থাকে তখন কর্মীদেরকে মনে রাখেন, আর এখন সুদিন আসছে, এখন কর্মীদেরকে মনে নাই। ইতিহাস সাক্ষী, যোগ্য ব্যক্তি কোনোদিন সম্মান পায় না। আজকে আমি এই মুহূর্তের থেকে আমার রাজনীতি ক্যারিয়ার আমি কবর দিলাম। সমাজ সেবা করতে রাজনীতি করতে হয় না, মানুষ এমনিই পারে। আপনাদের রাজনীতি খেলা বুঝা বড় দায়ী। এখনকার রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি, ঠিকই নেতারা কখনো মূল্যায়ন পায় না।